তাহলে সত্যের পক্ষে আমাদের অবস্থান হবে দৃঢ়, সত্যের পক্ষে আমাদের উচ্চারণ হবে বজ্রের চেয়েও কঠিন। শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার আমাদেরকে যেন সত্য বলার মহান জিহাদ থেকে এক চুল সরাতে না পারে। পেকুয়ার জনসভা থেকে এই শপথ আপনাদেরকে নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইয়েরা একটু স্লোগান কম দেন, আমার টাইম তো কম। রাতে যখন আসবো আমারে বসে স্লোগান দিয়ে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা কথা খেয়াল করতেছেন? কুলু কাওলান সাদীদা, হক কথা বলার ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপোষ করা যায় না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক লেবাসদারি আলেম আজকে আলেমের কাতার থেকে জালেমের কাতারে চলে গেছে। যায় নাই? আলেম মানুষ মিথ্যার পক্ষ নেয়। এইটা কেমন আলেম? চট্টগ্রামের মানুষ তাকে বিতাড়িত করেছে। যে লোকটা আমাকে হুমকি দিল আগামীতে আব্বাসীকে চুনতি আসতে দিব না, আমি 2 দিন আগে বলেছি কাপড় খুলে লেংটা করে বের হতে হবে। সম্মানিত সুধী, আপনারা তার বক্তব্য শুনেছেন, তার আফসোস আমি ভারতের বিরুদ্ধে বলি কেন? তাহলে বোঝা যায় তুমি ভারতের দালাল। বাংলাদেশের মাটিতে ভারতের দালালদের জায়গা হবে না। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুরা গুজরাটে হাজারো মুসলমানকে হত্যা করেছে, কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, সীমান্তে আমার নিরীহ বাঙালিকে পাখির মতো গুলি করে হত্যা করে আমার বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। সেই ভারতের দালালদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। আমি সেই মৌলবীকে বলবো 10 বছর তো মাখন খাইছো, এবার বসে বসে হাত চাটো, তওবা করো। তোমার বাবা ভালো মানুষ ছিল, আলেম ছিল, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহর সহচর ছিল, কিন্তু তোমাকে নিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষ এইরকম আশা করে না। তওবার দরজা খোলা আছে। দক্ষিণ চট্টগ্রামে দাঁড়াও, যত মানুষকে নির্যাতন করেছে হক কথা বলার কারণে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকেছো, বাড়ি বাড়ি যে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমি বলে যাব দক্ষিণ চট্টগ্রামের মানুষ তোমাকে মাফ করে আবার ঢুকতে দিবে, তবে 5 বছর না, এরপরে। ঠিক কিনা? সম্মানিত সুধী, অতএব হক কথা বলা হচ্ছে জবানের জিহাদ। আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, আয় কাওলাম
মুস্তাকিমা লা ইওজাজা ফীহি ওয়ালা ইনহিরাফ, যে কথায় কোনো বক্রতা নাই, যে কথায় কোনো পাশ কাটা নাই, যে কথায় কোনো স্বার্থ রক্ষা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরা কি করে এখানে বসে? তোমরা আওয়াজ করো, হব লাগে না। বসো না, জানো বসে, সবাইকে বসে। সম্মানিত শুধু আপনারা দুপুরবেলা না খেয়ে হাজার হাজার জনতা চলে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকত। বিনিময় পাবো, আশা আছে না? আশা না, ইয়াকিন। আল্লাহ আমাদের পুরস্কার দিবেন। আমি একটা ছোট্ট মুনাজাত করে নামবো, তারপর আপনারা আসর নামাজ পড়বেন। এর আগে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, বরং যারা দাঁড়িয়ে আছেন বসে যাবার চেষ্টা করবেন। মহিলা মানে অর্ধজ্ঞ বার্ষিক আপনার জন্য শর্করাটার নাম দিয়ে এটা পরে মুনাজাতের পর আমি দেখবো, রাখেন। এটা ভালো করে নেজামি দেখায় দিও, মহিলাটা কি পাঠাইছে, মানুষের কি উৎসাহ। এখন না, এখন না, মুনাজাতের সময়। সম্মানিত শুধু কথা শুনতেছেন? জিহাদ কয় ভাবে হয়? জান, মাল, জোরে করবেন, করবেন। আমার ভাইয়েরা, অত্যাচারীর সামনে, উপরস্থ ব্যক্তির সামনে কিভাবে হক কথা বলতে হয়, ছোট্ট একটা দৃষ্টান্ত, ছোট্ট দৃষ্টান্ত না, একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সহিহ আল বুখারী কিতাবুল ইলমে বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল, এই পরিচ্ছেদে ইমাম বুখারী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, তালিকান মুআল্লাক হাদিস। হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসের ব্যাখ্যা এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দামেস্কে তখন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন হযরত আবু যর গিফারী। মর্যাদায় বড় ছিলেন আবু যর গিফারী, কিন্তু পদে বড় ছিলেন হযরত মুআবিয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের শাসক, খলিফা, তখন হযরতে মুআবিয়া ছিলেন দামেস্কের গভর্নর। কথা শুনতেছেন? সাবধান, বাংলাদেশে একদল বেদাতি পীর আছে যারা শিয়াদের দালাল। হযরত মুআবিয়াকে নিয়ে তারা বেয়াদবিপূর্ণ কথা বলে। সাবধান, হযরত মুআবিয়া জলিলুল কদর সাহাবী। হযরত আলীর সাথে ওনার যে দ্বন্দ্ব ছিল, ওইটা নিয়ে আমরা মন্তব্য কতটুকু করতে পারবো? প্রত্যেক সাহাবী ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ যখন সঠিক সিদ্ধান্তে পৌঁছে তখন ডবল পুরস্কার। যখন একটা সিদ্ধান্তে পৌঁছে ভুল হলেও আল্লাহ তাকে, ভুল সিদ্ধান্তে পৌঁছলো, একটা পুরস্কার আল্লাহ দেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, ওইটা নিছক দ্বন্দ্ব ছিল না, সেটাকে হাদিসে বলা হয়েছে, হাদিসের ব্যাখ্যায় মুশাজারাতুস সাহাবা। কি? শাজারা ইউশাজিরু মুশাজারা, এর অর্থ হচ্ছে একই বৃক্ষের ঠালে ঠালে যখন বাড়ি খায়, ওটারে বলে মুশাজারা। তো একটা বৃক্ষের ঠালে ঠালে যখন সংঘর্ষ হয়, ওর জন্য কি ঠালগুলো দায়ী না বাইরের বাতাস দায়ী? বাইরের বাতাস। আমি বুঝাইতে পারি না। জি জি জি। দায়ী কি? বাইরের বাতাস। হযরত আলীর সঙ্গে হযরত মুআবিয়ার সিফফিনে যে যুদ্ধ হয়েছিল, আমাদের সমালোচনা করার কোনো অধিকার নাই। সেটা ছিল মুশাজারাতুস সাহাবা। সেটার জন্য কোন সাহাবীকে দায়ী করা যাবে না। দায়ী ছিল কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ বিন সাবা ও তার সাবাই চক্র। আমরা এতটুকু বলতে পারি, সিফফিন যুদ্ধে হযরত আলীর সিদ্ধান্ত সঠিক ছিল আর মুআবিয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এর বেশি হযরত মুআবিয়ার সমালোচনা করতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। মনে থাকবে, হযরত মুআবিয়া ছিলেন দামেস্কের গভর্নর, আর ওনার অধীনে চাকরি করতেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা।
হযরত মুআবিয়ার সাথে আবু যর গিফারির দ্বন্দ্ব হয়ে গেল একদিন কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে। কয়টা আয়াতের ব্যাখ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, হে প্রিয় রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। এই আয়াতের ব্যাখ্যায় মুআবিয়া বললেন, এই আয়াতটির শাস্তির কথা আমাদের মুসলমানদের জন্য নয়, আহলে কিতাবের জন্য, ইহুদি খ্রিস্টানদের জন্য। আবু যর গিফারি বরদাশত করতে পারলেন না, সাথে সাথে দাঁড়ায় বললেন, মুআবিয়া আপনার তাফসীর ভুল। আল্লাহু আকবার। গভর্নরের প্রতিবাদ করলেন, তার অধীনস্থ কর্মকর্তা। এই সাহস আছে আমাদের? কথা বলে না। মন্ত্রী ভুল বললে সচিব তার ভুল ধরতে পারে? কথা বলে না। প্রধানমন্ত্রী ভুল কথা বললে এমপিরা ভুল ধরতে পারে? কিন্তু ইসলাম কতটুকু অধিকার দিয়েছে মানুষের দেখেন। হযরত আবু যর গিফারি বললেন, মুআবিয়া তোমার ব্যাখ্যা ভুল। ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিনা ওয়া ফীহিম। এই আয়াতে যে দান খয়রাত না করলে শাস্তির কথা, এটা আমাদের জন্য, তাদের জন্য। দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিল। এক পর্যায়ে আবু যর গিফারি চাকরি হারালেন। আজকে আমার দেশের ইমাম আর খতিবরা চাকরি হারাবার ভয়তে মিম্বরে হক কথা বলতে পারে না। পীর সাহেব মুরিদ করে যাবে, হক কথা বলে না। বক্তা যখন স্কলার হয়ে যায়, টিভির পর্দায় হক কথা বলে না, চ্যানেল পাবে না। আর বক্তা চিন্তা করে হক কথা সব বললে আগামী বছর দাওয়াত নাই। সত্য, এটাই বাস্তব। হযরত আবু যর গিফারি বললেন, চাকরি ছেড়ে দিলেন, এত উচ্চ পদস্থ চাকরি ছেড়ে দিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন, আর রাবাজা নামক এলাকায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু মুআবিয়ার সাথে আপোষ করেন না। হযরত আবু যর গিফারিকে বলা হলো, আবু যর গিফারি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা মুআবিয়া যা করছে তাই মেনে নিলেন না কেন? আপনি দ্বন্দ্বে গেলেন কেন? হযরত মুআবিয়া তখন যে কথাটা বললেন, সহিহ বুখারী কিতাবুল ইলমে ইমাম বুখারী উল্লেখ করেছেন, আমি মনে করি আমার দেশে যত বক্তা আছে, স্কলার আছে, ইমাম আছে, খতিব আছে, পীর আছে, নেতা আছে, আবু যর গিফারির কথা যেটা সহিহ বুখারীতে এসেছে সেটা কাগজে লিখে গলার মালা বানায় আমাদের টাঙ্গায় রাখা উচিত, যেন হক কথা বলতে ভয় পেলে আবু যর গিফারির কথাটা চোখের সামনে চলে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু যর গিফারি বললেন, শোনো, মুআবিয়ার কথা কেন মানলাম না, শোনো। লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফাহ সুম্মা যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিযু আলাইয়া লা আনফাসতুহা। ওদের একটা ছাত্র সংগঠন আছে, ওটার নাম ছাত্র মৈত্রী। এটারে আমি নাম দিছি ছাত্র মৃত্যু। কি নাম দিছি? এই বামপন্থীদের ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর হাতে যারা যায়, ওই ছাত্রের মৃত্যু ঘটে। কি ঘটে? মৃত্যু ঘটে। প্রথম কথা, আমি বাংলাদেশে ছাত্র রাজনীতির পক্ষে না। ছাত্র রাজনীতি ছাত্ররা যখন করে তখন আর বড় হয়ে ভালো থাকতে পারে না, রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে না। অধিকাংশ ছাত্র রাজনীতিতে যারা জড়িত, দেখা যায় তারা বেনামাজি হয়, কলম রেখে হাতে পিস্তল নেয়, আর পিঠে কিতাবের বস্তা থাকে না, গাজার পোটলা থাকে। ঠিক কিনা? সেজন্যই তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
আর এখন 2024 সাল, 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের একজন বিজ্ঞানী, দার্শনিক, প্রকৌশলী, রাজনীতিবিদ, সাহিত্যিক আমার বাংলাদেশকে উপহার দিতে পারে না। উপহার দিয়েছে কবির চৌধুরীর মতো নাস্তিক, হুমায়ুন আজাদের মতো নাস্তিক, উপহার দিয়েছে মুনতাসির মামুনের মতো কুখ্যাত শয়তান, শাহরিয়ার কবিরের মতো নাস্তিকদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদি ইসরায়েলের মোসাদের দালালগুলোকে উপহার দিয়েছে। ভালো মানুষ একটাও দিতে পারে না আমাদেরকে। তাহলে এই ছাত্র রাজনীতি করে লাভ কি আছে? লাভ? রাজনীতির দুইটা দিক যারা রাষ্ট্রবিজ্ঞান করছেন তারা জানেন। একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং, মানববন্ধন, মিছিল, এগুলো অ্যাপ্লাইড পলিটিক্স। আপনাদের দেশে এগুলোই চলে বেশি। আরেকটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স। থিওরিক্যাল পলিটিক্সে যে পড়াশোনা করে, একদিকে সে পলিটিশিয়ান, আরেকদিকে তার পরিচয় পলিটিক্যাল সায়েন্টিস্ট, রাষ্ট্রবিজ্ঞানী। তা আমাদের দেশে অধিকাংশ নেতা হচ্ছে পলিটিশিয়ান, ওরা অ্যাপ্লাইড পলিটিক্স করে, কিন্তু থিওরিক্যাল পলিটিক্স তারা পড়াশোনা করে না। তো ছাত্ররা যদি পড়াশোনার আগেই অ্যাপ্লাইড পলিটিক্স, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং অভ্যস্ত হয়, কোনোদিনে তাদের পক্ষে যোগ্য রাজনীতিবিদ হয়ে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। সেজন্য ছাত্র রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে। দুই, যে কথা বলছিলাম, এই কাফের মুশরিক নাস্তিকগুলো আমার দেশের সন্তানগুলোকে বিশ্ববিদ্যালয়ে গেলেই এগুলোর আর মানুষ রাখে না, পশু বানায় দেয়। যে ছেলেটা কলেজে থাকতে নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে গেলে বেনামাজি হয়ে যায়, নাস্তিক ব্লগারদের খপ্পরে পড়ে। তা নাস্তিক ব্লগাররা যুবকদেরকে ডেসপারেট করতে, ইসলাম থেকে সরাতে মুখ রোচক একটা কথা বলে, এটার নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। কি বলে? বাক স্বাধীনতা। এই যে বাক স্বাধীনতার কথা নাস্তিকরা বলে, কাফেররা বলে, এটা তারা আমদানি করছে পশ্চিমা দুনিয়া থেকে। কোথা থেকে? 4টায় আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। নেজামিপুর 4টায় ছাড়লে প্লেন ধরা যাবে না ইনশাল্লাহ। আর 10 মিনিট কষ্ট করতে হবে। রাজি আছেন তো? 4টা বেজে গেলে আপনারা আজান দিয়ে নামাজ পড়ে আবার বসে যাবেন। কেউ যাবেন না ইনশাল্লাহ, সবাই থাকবেন। সম্মানিত সুধী, খাবে তো ঠিক আছে, এত লোককে খাওয়ার আয়োজন নেজামি করলে তো আরো 30 লাখ টাকা বাজেট করা দরকার। নিজের টাকায় খাইয়েন, খাওয়ার সময় দেওয়া হবে ইনশাল্লাহ। কি বল? সম্মানিত সুধী, যে কথা বলছি না, তো ওরা মানুষকে নাস্তিক বানায় কি দিয়ে জানেন? ওরা একটা কথা বলে, সেই কথাটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। পশ্চিমা দুনিয়া থেকে আমদানি করছে। নাস্তিকদের কর্ণকুহরে স্পষ্টভাবে পৌঁছায় দিচ্ছি আমার কথা, পশ্চিমা দুনিয়া তোমাদেরকে যে ফ্রিডম অফ স্পিচ আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা শিখিয়েছে, সেটা মনুষ্যত্ব নয়, পশুত্ব। সেটা মানুষের কাজ নয়, পাগলের কাজ। প্রকৃত বাক স্বাধীনতা দিয়েছে একমাত্র ইসলাম। বাক স্বাধীনতা কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। দেখেন, ইসলাম বাক স্বাধীনতাকে সমর্থন করে, বাক স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে না। মনে করুন, বাক স্বাধীনতা আর বাক স্বেচ্ছাচারিতায় পার্থক্যটা বুঝাই দিচ্ছি। আপনার শ্বশুর আসছে মহেশখালী থেকে, শুটকি কোনটা খান বেশি? ছুরি, ভেটকি না লটকা? লইট্টা, লইট্টা। এই লইট্টা শুটকি নিয়ে আসছে। খুশির চোটে শ্বশুরকে দেখে আপনি বললেন, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? শ্বশুরে কি বললেন? দুলাভাই। পাশের লোক বলল, তুমি কি পাগল? এ তো তোমার শ্বশুর। দুলাভাই বলছো কেন? আপনি বলছেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, মন চাইছে বলছি। এটাকে মানুষের কাজ না পাগলের কাজ? এই নাস্তিকরা ওই পশ্চিমাদের ওই বাক স্বাধীনতা শিখাতে চায়, যেটা পাগলামি। ইসলাম বাক স্বাধীনতা, সুবহানাল্লাহ, হিউম্যান রাইটস,
দৃষ্টান্ত দিয়েই আজকের তাফসীরের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিবাহ বিচ্ছেদের ঘটনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মহিলাদেরকে তোমরা খুব বেশি মোহর দিও না, কারণ আপনি যদি আপনার বউকে ছাড়েন, তারে বিদায় দিলে মোহর নিতে পারবেন না, মোহর তার সাথেই যেতে হবে? কথা বলেন, মোহর ফেরত নেওয়া যাবে? যাবে না। তা হযরত ওমর বললেন যে তোমরা মহিলাদেরকে খুব বেশি মোহর দিও না। হাদিস সাক্ষ্য দেয়, পর্দানসীন এক মেয়ে দাঁড়ায় গেল। হাদিস শরীফে এসেছে ফাকামাত ইহদান নিসা, একজন মহিলা দাঁড়ায় গেল, পর্দায় আবৃত তার চেহারা। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আপনার কথা মানতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। অর্ধেক পৃথিবীর শাসক, হাদিস সাক্ষ্য দেয় যেই ওমরের ছায়া দেখলে শয়তান পালায় যেত। হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাযিল হয়েছে। অর্ধেক পৃথিবীর শাসক ওমরকে, খলিফাতুল মুসলিমিনকে একজন মহিলা দাঁড়ায় বলল, ওমর, আপনার কথা ভুল মানতে পারি না, কারণ আপনার কথাটা কোরআনের বিপক্ষে যায়। আল্লাহু আকবার। ইসলাম হিউম্যান রাইট, মানবাধিকার কতটুকু সমুন্নত করেছে। একজন নারীকে কথা বলার কি অধিকার দিয়েছে যে অর্ধেক পৃথিবীর শাসককে মেয়েটি দাঁড়িয়ে বলল মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, ওমর, আপনার কথা মানতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, কেন? তিনি বললেন, ওমর, সূরা নিসা 20 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা যদি এক স্ত্রীকে তালাক দিয়ে আরেক স্ত্রী গ্রহণ করতে চাও, সেই সুযোগ আছে। তারপর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। সুবহানাল্লাহ। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তোমরা তোমাদের কোন একজন স্ত্রীকে যদি কেনতার, সোনার উপর স্তূপ দান করো, তালাক দেওয়ার পর ওখান থেকে কিছুই নিতে পারবে না। মহিলাটি কোরআন শরীফের এই আয়াত থেকে প্রমাণ দিলেন হযরত ওমরকে, ইচ্ছে করলে একজন পুরুষ তার স্ত্রীকে মোহর হিসেবে সোনার উপর স্তূপ দিতে পারেন। আর আপনি বলতেছেন মোহর বেশি দিও না। আল্লাহর কোরআনের কথা আপনার কথায় ওমর সাংঘর্ষিক হয়ে যায়। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, ফারাজা ওমর আন রাইহি, হযরত ওমর তার সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, একজন নারী সঠিক ফতোয়া দিয়েছে, ওমর ভুল করেছে। সুবহানাল্লাহ। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে। কাফের মুশরিক নাস্তিকরা যে বাক স্বাধীনতার কথা বলে, সেটা বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। সেটা মানুষের কাজ না, পশুর কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, কুলু কাওলান সাদীদা, তোমরা হক কথা বলো, সত্য কথা বলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহাসিক পেকুয়া 7ম তাফসীরুল কোরআন মাহফিল, মরহুম মাওলানা শহীদুল্লাহ তার প্রথম ইসালের সওয়াব মাহফিল। দুপুরবেলা জুমার নামাজের পরে আসরের সময় হয়ে গেছে। লাখো জনতাকে নিয়ে তোমার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান